রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। এই দেখো আমার মেয়ে পড়ে চলে আসলো। আজকে থেকে সব ছন্দে ফিরলো, সব পড়াশোনা শুরু হয়ে গেলো। সব কিছু টাইমে হবে, আমি সব টাইমে, আমারও সব টাইমে কাজ হবে। তাড়াতাড়ি উঠে যাবো ঘুম থেকে, মেয়ে যেহেতু পড়তে যাবে। চলো কী কী করেছে আজকে তোমাদেরকে দেখাই, আর কী কী করতে হবে সেগুলোও পরে দেখাবো। এই দেখো বিছানা কাটা সব ওঠানো হয়ে গেছে। এই ঘরে পরিষ্কার করে নিয়েছি। চলো, এই যে ঘুটুকে দেখো, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছো? তুলতেই দিচ্ছে না, ঘুরছে, বনবন করে ঘুরছে আমার চারি সাইডে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা বসো বসো মা, বসো বসো। এই জামা কাপড় কাচা হয়ে গেছে সব। চলো এবার জামা কাপড় নেড়ে দিয়ে আসবো, তারপরে কী রান্না করবো না করবো সব জোগাড় করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো বন্ধু, কী কী রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই। সব রেডি করে নিয়েছি, কিছু কিছু রান্না বসিয়েও দিয়েছি। আর এই যে দেখো ঘুমাচ্ছে, স্কুল নাই যেহেতু, এরকম করেই চলবে এখন কিছুদিন, 5 অবধি। চলো কি রান্না করলাম চলো দেখাই। রান্না করিনি, হচ্ছে কিছু কিছু, হচ্ছে কিছু কিছু আবার করবো। এই দেখো এখানে হবে আলু ফুলকপি দিয়ে তরকারি, মশলাটা বেটে রেখেছি, টমেটো কেটে রেখে দিচ্ছি। এখানে হবে মটরের ডাল টমেটো দিয়ে। আর এই যেখানে ডাল সেদ্ধ করে রেখেছি। এখানে হচ্ছে আলু ভাজা, একবার আলু ভাজা হয়েছে, আলু ভাজা করবো। আর আজকেও আবার করবো গন্ধ পাতার বড়া ভাজা। ব্যাটারটা কিছুটা আছে তো, ওটা আজকে ভেজে নেবো। আর ভাবছি একটু শাক করবো, দেখি এগুলো করে নিই তারপরে দেখছি। চলো বন্ধু তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করেছি। চলো দেখো, এখানে আছে ভাত, গন্ধ পাতার বড়া ভাজলাম আজকেও, ফুলকপি আলুর তরকারি, চাটনি, টমেটো দিয়ে মটরের ডাল। আর এখানে আছে জলপাইয়ের টক আমার জন্য। আর এখানে আছে তোমার হচ্ছে দেখাচ্ছি আলু ভাজা। চলো বাপিদা এসে ওদেরকে খেতে দিয়ে দিই। এরকম বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন পায়ের এক্সরে করতে। চলো পায়ের এক্সরেটা করে আসি। দেখো বন্ধু, শুয়ে শুয়ে অপেক্ষা করছি। আমার মাসি শাশুড়ি ছেলে রিপোর্ট আনতে গেছে আমার। সেই যে আমি রিপোর্ট করতে গেছিলাম, সুগার, তারপর তোমার হচ্ছে ইউরিক অ্যাসিড আর পায়ের এক্সরে, সেটা আমার কি রিপোর্ট আসবে সেটা আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আর শুয়ে আছি। কোনো রিপোর্ট করলে কি ভয় লাগে না বলো? আমার তো খুব ভয় লাগে গো। আমি এখন ওটাই শুয়ে শুয়ে চিন্তা করছি, পায়ের আঙুলের বা কী হলো, আর আমার রিপোর্ট সুগার টুগারই বা কী হবে। তো এ তো শুয়ে শুয়ে এখন ভাবছি, ও গেল নিয়ে আসুক, কী রিপোর্টে আসে না আসে তোমাদেরকে সবই জানাবো। আর যে রিপোর্ট করতে গেছিলাম তখন আস্তে আস্তে আমার 3:30 বেজে গেছিলো। এসে তাড়াতাড়ি করে সবকে খেতে দিলাম, নিজেও খেলাম। খেয়ে ঘর দোর পরিষ্কার করতে, বিছানা টিছানা পরিষ্কার করতে, জামা কাপড় গুছালাম, করতে করতে প্রায় 4-5টা বেজে গেল। তখন মেয়েরা পড়তে গেল, ওরা আসুক কী খাবে দিব, আর রিপোর্টটাও দেখবো, দেখে তোমাদেরকে জানাবো। চলো শুয়ে শুয়ে এখন টেনশন করি যে রিপোর্টে কী আছে কী আছে কী আছে। যতক্ষণ না আসবে আমার একদম শান্তি পাবো না গো, আমার খুব ভয় করছে। কিন্তু কিছু করার নাই, কী হবে, যেটা হবে সেটাই মেনে নিতে হবে। আমার আঙুলটার জন্য বেশি ভয় করছে, আঙুলটার কী হয়েছে। চলো আসুক তবে তোমাদেরকে বলছি। এই দেখো বন্ধুরা, রাত্রে খাবার করতে চলে এসেছি, এখন বাজে রাত্রি 9:30। আজকে আমার ছেলে বাড়ি আসছে, তোমরা হয়তো জানো না, বলিনি তোমাদেরকে। আমার ছেলে সেই তোমার কবে একাদশীর দিন শুক্রবার রাতে দার্জিলিং গেছে, এই বৃষ্টির মধ্যে জানো। ওখানে গিয়ে ওরা আটকে গেছে, কী অবস্থা। সেই আমরা তো খুব চিন্তায় ছিলাম গো। এখন তোমার যাই হোক শিলিগুড়ি অবধি চলে এসেছে, শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসবে। তো ছেলেগুলো এখন বাড়িতে ঠিকঠাক পৌঁছে যায়, এটা তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। কেননা এই ঝড় বৃষ্টির মধ্যে গিয়ে কী বিপদে পড়েছিল, কোথাও ব্রিজ ভেঙে গেছে, কোথাও জল থই করছে। সেই আমরা প্রচুর চিন্তায় ছিলাম, সকাল থেকে রাত্রি অবধি না কম করে 10-12 করে শুধু ফোনই করছি, কোথায় আছিস কী করছিস, কোথায় আছিস কী করছিস। আর জামা কাপড় সব ভিজে গেছিলো। তারপর যাই হোক ওরা
ওখানে ভালো জায়গাতে ছিল, ওরা হোমস্টেতে ছিল, ওখানকার লোকের সঙ্গে আমাদের কথা বলিয়েছিল, আমরা কথা বলেছিলাম। ওরাই আসতে দেয়নি কালকে, বললো যে আজকে যেতে হবে না, ব্রিজটা সারা রাত কাজ হবে, ব্রিজের কাজটা হয়ে গেলে তারপরে তোমরা বেরিয়ে যেও। তো আজকে ওরা বেরিয়ে গেছে, চলে আসছে, কিছুক্ষণ আমাদের চলে আসবে। আর ওই তোমাদেরকে বলেছিলাম না, রিপোর্ট করে আসলাম, সেই আমার আঙুলের হাড় বলে ভেঙে গেছে। কী যন্ত্রণা দেখাতো, ওটাকে আবার কালকে প্লাস্টার করতে যেতে হবে। কী করবে কি জানি, আঙুল ধরে টানবে না কী করবে সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন শুধু রাত্রে একটু ভাত করব, দুপুরে সব রান্নাই আছে, ভাতটা অল্প করেই করবো, কারণ না এই দেখো অল্প ভাত করবো, দুপুরে ভাত করবো, সবার ভাত আছে। হাসছে দেখো, যেদিন আমার পায়ে লেগেছিল ওরা কী হাসি জানো, মনে করছে আমি মনে হয় মানে মিথ্যা কথা বলছি বা অত লাগেনি এরকম ভেবেছে হয়তো। কি হাসি আজকে দেখো। আরে না না, মিথ্যা কথার জন্য না, আমি পাটা এমন ভাবে টেনে গেছে, আমার হাসি পেয়েছে, এরকম হয়ে গেছে পাটা, তো কি করবো, হাসি হয়েছে। দেখো আজকে শুনে দেখো কেমন লাগে। কালকে প্লাস্টার করে এসে খাটের উপরে বসে থাকবো, আমি রান্না করবো। হ্যাঁ ও রান্না করে দেবে। আমার শুনে ভয় লাগছে জানো, দেখি কি হয় না হয়। আওয়াজ করছো কেন? কালকে হচ্ছে যে মা মা দিয়ে রান্না করে, কালকে রাতে কালকে রান্নাবাড়ি করে দিয়েই যাবো, তারপরে এসে যাই না কি হবে। তো চলো কালকের আপডেট তোমাদেরকে কালকে দেবো। ছেলে আসুক, ছেলে কেমন ওখানে গিয়ে অভিজ্ঞতা হলো সেটাও তোমাদেরকে জানাবো। আমরা সত্যিই খুব ভয় ছিলাম জানো। একটু আগে ফোন করলাম, বললাম আমরা দার্জিলিং বলছি, আমরা হচ্ছে শিলিগুড়ি পেরিয়ে গেছি, আমরা 11টা সাড়ে 11টার মতো বাড়ি ফিরছি। চলো ও আসুক, তারপরে আবার যদি সম্ভব হয়, যদি তাড়াতাড়ি আসে তো তাহলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এ দেখো বন্ধু, শিলিগুড়ি খাওয়া হয়ে গেছে, দিয়ে শুয়ে আছে চুপ করে। আর আমাদের দেখো পাঁপড় ভেজে নিয়েছি, মেলার পাঁপড়। আর এখানে তো আছে ফুলকপি আলুর তরকারি, ডালও গরম করে নিয়েছি, আর এখানে তো ভাত হয়ে গেছে। চলো সবাইকে খেতে দিয়ে নিই, সব খাওয়া দাওয়া করে নিক। জলের বোতলগুলো বার করি। চলো সবাইকে খেতে দিয়ে নিই। খাইতে চলো খেয়ে নিই সব। খেয়ে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মাথায় দেখো তেল দিয়েছি, কেমন চিপকো চিপকো লাগছে, ওই জন্য তো তেল দিই না জানো, চুল নাই না মাথায়, চুল সব উঠে গেছে, টাকলো টাকলো লাগে। তো ভালো ভিডিওটা শেষ করে দিই, কারণ ছেলে তো এখনও আসেনি। ছেলের এখনই ফোন করেছিল ওর বাবা, ওর রাস্তা অনেক দেরি হবে। তো এতক্ষণ বসে থাকবো, ভালো আমরা তাহলে শুয়ে যাই, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে। এখন আস্তে আস্তে কথা বলছি কেন বলো তো, ওই পাশে আমার বড় মশাই ঘুমিয়ে গেছে, ওই ঘরে মেয়েও শুয়ে পড়েছে। আর এই যে পড়াশোনা করছে, সকালে পড়তে যাবে, পড়াশোনা করুক, তখন আমি শুয়ে একটু ফোন টোনগুলো ঘাটাঘাটি করবো। তার মধ্যে যদি ছেলে চলে আসে তো আসলো, নাহলে তো ঘুমিয়ে যাব। সকালে আবার উঠতে হবে কেন বলো তো, আবার আমাকে যেতে হবে জানো, এটা আমার ভয় লাগছে খুব। পাটাকে যে কী করবে সেটা নিয়ে আমার বেশি ভয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।